হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সোহাগ বলছি। আমি আপনাদের মাঝে আহ, একটা সফটওয়্যারের কাজ নিয়ে আসছি। সেই সফটওয়্যারের নাম হচ্ছে অটোক্যাড। আমরা আহ, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু অটোক্যাড কাজটা হচ্ছে বিশ্বমানের সফটওয়্যার। এটা এটা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয়, বিশেষ করে ড্রাফটিংয়ের কাজে। ড্রাফটিং হচ্ছে আপনার আহ, বিভিন্ন জিনিস আঁকাআঁকির কাজে। তো আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমরা সিভিলের কাজ চালাই নেই, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন এরকম টাইপের। তো এখন এছাড়াও আপনি মেকানিক্যাল কাজ অথবা ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, মানে এনি আঁকাআঁকি বা এনি ড্রাফটিং আপনি এখানে করতে পারবেন এই অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা আজকে তো আমরা প্রথমে জানি যে অটোক্যাড কি। অটোক্যাডটার যদি আমি সরাসরি এটার উত্তর দিই, তাহলে এটা হচ্ছে কম্পিউটার এডিট ড্রাফটিং বা কম্পিউটার এডিট ডিজাইন। তো এটা কম্পিউটার এডিট ডিজাইন হচ্ছে কম্পিউটার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস আঁকাআঁকি করে এটা একটা ডেমো বা অথবা একটা যে কোনো একটা প্ল্যান তৈরি করি। তো এখন আমরা জানবো যে আসলে অটোক্যাডটা কী কাজে ব্যবহার করা হয়। অটোক্যাডটা হতে পারে আপনার রোডওয়ে কাজ, অথবা ফ্লাইওভার কাজ, অথবা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ, অথবা আপনার যদি ইলেকট্রিকের কাজও করানো যায়, তারপর প্লাম্বিংয়ের ড্রয়িং করানো যায়, মেকানিক্যালের ড্রয়িং করানো যায়, বিভিন্ন বড় বড় ইঞ্জিনের ড্রয়িং করা হয়, তারপর আর্কিটেক্টের কাজ করা হয়। মানে এটা হচ্ছে বিশ্বমানের সফটওয়্যার। আপনি আপনার মনের যা ইচ্ছা তা এখানে আঁকতে পারবেন। এখন এটা হচ্ছে কে কিভাবে ব্যবহার করে। তো আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার, তো আমি যেহেতু সিভিল, তাই আমি সিভিলের কাজটাই দেখাবো। তাই সিভিলের কাজ হিসাবে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আর্কিটেকচারের একটা কোর্স, সেটা হচ্ছে অটোক্যাড। আর আমরা মূলত আমি আমার কম্পিউটার এই মুহূর্তে ব্যবহার করতেছি অটোক্যাড 2021। তো আমরা আমাদের এই কোর্সে যা যা থাকবে, এই কোর্সে আমরা যা যা থাকবে, আপনারা যা যা আমার কাছ থেকে সুযোগ সুবিধাগুলো পাবেন। কম্পিউটার প্রথমে আমরা একটা দেখাবো সাইট প্ল্যান বা একটা প্ল্যান সাজামো, কিভাবে প্ল্যানটা তৈরি করে দরজা, জানালা, রুম প্ল্যান বা কলাম সেটিং এগুলা। তারপর আমরা দেখাবো কিভাবে লেআউট প্ল্যানটা করে, কিভাবে এই যে আমরা কম্পিউটার এই যে ড্রয়িংটা করলাম, ড্রয়িংটা কিভাবে মাঠে স্থাপন করতে হয়, যেটা মাঠে স্থাপন করে ওটাকে লেআউট বলে। মাঠে যেভাবে স্থাপন করতে হয় আমরা এটা ড্রাফটিংয়ের মাধ্যমে দেখাই দিব। তারপর আছে লাইন প্ল্যান, কিভাবে এটা লাইন টানতে হবে ওইগুলো দেখাবো। তারপর আছে টপিক্যাল প্ল্যান, এই যে আমরা বিল্ডিংয়ের যে প্ল্যানটা আঁকলাম এটা কীরকম হবে এটা। তারপর ফার্নিচার লেআউট প্ল্যান, কীভাবে ফার্নিচারগুলো সেট করলাম অটোক্যাডে, বা ওই যে যেই প্ল্যানটা আছে ওই প্ল্যানে কীভাবে সেট করলাম ওইটা দেখাবো। তারপর আছে আমরা পাইলের ড্রয়িং দেখাবো, পাইল ক্যাপের ড্রয়িং দেখাবো, পাইল সেকশন দেখাবো। তারপর আছে কলাম লেআউট প্ল্যান দেখাবো। কলাম, এই যে আমরা এত বড় বড় বিল্ডিং দেখি, এটা তো নির্দিষ্ট পয়েন্টে সিভিল ইঞ্জিনিয়ারের গাইডলাইন অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী আমরা মূলত আর্কিটেকচার যারা আছে তারা ওইটাকে আমরা সেটিং করি। তো কলাম লেআউট দেখাবো। তারপর কলামের নিচে যেহেতু ফুটিং থাকে আমরা ফুটিং লেআউট দেখাবো। তারপর গ্রেড বিম লেআউট, ফ্লোর বিম লেআউট, তারপর আছে সাদার রড বাইন্ডিং, এগুলো দেখাবো। এবং বিল্ডিংয়ের যে ফ্রন্ট এলিভেশন, লেফট এলিভেশন, রাইট এলিভেশন, ব্যাক এলিভেশন এবং সেকশন, স্টেয়ার সেকশন, তারপর বিল্ডিংয়ের সেকশন, এইগুলো আমরা আমাদের কোর্সের আওতায় থাকবে। আপনারা এই জিনিসগুলো আমাদের মাধ্যমে শিখতে পারবেন। আর আমাদের এই কোর্সে মূলত 10 থেকে 15টা ক্লাস থাকবে। তারপর প্রয়োজনের স্বার্থে আমরা আরও বিস্তারিত যদি করা লাগে আমরা ইনশাল্লাহ অবশ্যই করব, আপনাদের ভালো কিছু দেওয়ার স্বার্থে। আমরা প্রথমে
তো আজকে তেমন কোনো আমরা কোনো ক্লাস করব না, জাস্ট একটা জিনিস দেখব। আমরা তো সবাই তো ডুপ্লেক্স বিল্ডিং দেখছি, ডুপ্লেক্স বিল্ডিং অনেক সুন্দর। ডুপ্লেক্স বিল্ডিংয়ের ভিতরে আমরা সচরাচর একটা বিষয় সবসময় লক্ষ্য করি যে ডুপ্লেক্স বিল্ডিংয়ের সিঁড়িটা একটু বাঁকা টাইপ হয়। যারা আমরা ইঞ্জিনিয়ার না তারা হয়তো বাঁকা টাইপ ভাষাটাই বুঝি, আর যারা আমরা ইঞ্জিনিয়ার তারা হয়তো বুঝবো যে স্পাইরাল সিঁড়ি। হ্যাঁ, তো আজকে কাজের ছোট্ট একটা অংশ বিশেষ হিসাবে আমরা স্পাইরাল সিঁড়িটা আর যে কিভাবে তৈরি করে এই জিনিসটাই জাস্ট ডেমো আকারে দেখাবো আপনাদের সামনে। তো এখন জাস্ট এই ডেমোটা দেখানোর পরে আপনাদেরকে আমি আমাদের কাজের অংশস্বরূপ বা আমাদের একটা পূর্ণাঙ্গ কাজ দেখাবো, যেটা আমরা 120 পেজ ড্রয়িং পর্যন্ত আমাদের কাছে বরাদ্দ আছে। তো এটা আমাদের কাজের অংশ বিশেষ হিসাবে আমরা দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এই যে ডুপ্লেক্স বিল্ডিংয়ে যে স্পাইরাল সিঁড়ি এটা তৈরি করা দেখব সহজে কিভাবে তৈরি করা যায়। তো আমরা প্রথমে তো এইভাবে একটা ডেমোটা নিয়ে নিলাম, বা এই যে অংশ বিশেষটা এই যে আপনারা দেখতেছেন এই রুমে মূলত ডুপ্লেক্স সিঁড়িটা হবে আমার এতটুক জায়গার ভিতরে। তো আমি এতটুক জায়গার ভিতরে এই যে পলি লাইনের মাধ্যমে এটা সাজাইলাম, ঠিক আছে। আপনারা চাইলে পলি লাইন অথবা সার্কেলের মাধ্যমে বা আর্চের মাধ্যমে যে যেভাবে আসলে পারে। তো এখন এই যে এটা হচ্ছে মূল স্ট্রাকচারটা। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে আমরা ডুপ্লেক্স সিঁড়ির যে স্পাইরাল অংশটা সেটা কিভাবে তৈরি করব। তো এখন এই কাজটা মূলত শুধু আমাদের কাজের অংশ বিশেষ, এটা আপনাদের শেখানোর উদ্দেশ্য না, জাস্ট আমরা কি কি কাজ করব বা কোন স্টাইলের কাজ করব জাস্ট এগুলো দেখানোর জন্য, জাস্ট প্রমাণস্বরূপ এতটুকুই, এছাড়া আর কিছুই না। তো এই যে এটা হচ্ছে আমাদের মূল স্পাইরাল সিঁড়ির অংশ বিশেষ, আর এখানে আমরা কাজ শুরু করছি। তাহলে হয়তো আজকে কেউ বুঝতেও পারেন অথবা নাও বুঝতে পারেন, কিন্তু জাস্ট এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে, কাজ শেখানোর উদ্দেশ্যে না। তো আমরা প্রথমে কি করব, আমি মূলত শর্ট কমান্ডে কাজটা করব। ডিআইবি এন্টার। প্রথমে আমরা জানি যে স্পাইরাল সিঁড়িতে মূলত 19টা ধাপ হয়, কারণ আমাদের ছাদের হাইট হয় 10 ফুট। তো 10 ফিটে 20টা ধাপ। তো আমরা মূলত এখানে স্পাইরাল সিঁড়িতে 19টা ধাপ দিব, ছাদ আছে 6 ইঞ্চি, মোট হয়েছে আমাদের 20টা। তো আমি প্রথমে 19 লিখলাম, এন্টার। এখানে আমরা 19টা ধাপ দিলাম। তারপর সেম একই কাজ এই যে এটাতে করব, মানে পাশেরটাতেও করতে হবে 19টা। এই যে এখন আমরা এই যে মূল অংশটা ডিলিট করে দিব, এই যে ডিলিট করে দিলাম, Ctrl Z। এই কাজটা হয় নাই, সেম আমি আবার করছি, ডিআইবি এন্টার, 19টা এন্টার। এখন আমি মূল যে লাইনটা এটা ডিলিট করে দিলাম। এই যে সবাই লক্ষ্য করে দেখেন, এই যে এখানে মূল পয়েন্ট আকারে 19টা পয়েন্ট হয়ে গেছে। এখন আমি এই যে লাইন টেনে দিলাম, এখন আমরা এটা মানে মাপ দিয়ে নিই প্রত্যেকটা সিঁড়ির যে প্রত্যেকটা সিঁড়ির যে ট্রেড আছে এটা কতটুকু হলো। আমি এই যে লাইনারের মাধ্যমে মাপা নিলাম, কঞ্চি আছে 11.5 ইঞ্চি, এটা হচ্ছে 20 যে পাশটা ওইটাতে, আর আরেক পাশে আছে 6 ইঞ্চি, 11.5 ইঞ্চি। তো এখন আমরা প্রত্যেকটা স্টেপ এখন তৈরি করব। প্রত্যেকটা স্টেপ তৈরি হচ্ছে।
লাইন কমান্ডের মাধ্যমে এল এন্টার দিয়ে লাইন কমান্ড নেবেন। লাইন কমান্ড দিয়ে এখানে প্রত্যেকটা কানেকশন দিয়ে দিব। কানেকশন দিতে দিতে আমরা পুরোটাই কানেকশন দিব। পুরোটা কানেকশন দিয়ে নিলাম। এখন আমরা জাস্ট এই যে এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো কপি করে নিব। কপি করে এনে এখানে জাস্ট সেট করে দেব, এতটুকু, এছাড়া কোনো কাজ নেই। এই সেট করে দিলাম, হয়ে গেল স্পাইরাল সিঁড়ি। এখন এটাকে আমরা যেহেতু আমাদের পয়েন্ট আছে, তো পয়েন্টটা আমরা উঠাই নিব। পয়েন্টটা উঠাইতে হলে তো এখন ডিলিট করতে পারি, ডিলিট না করে আমরা জাস্ট বিকল্প হিসাবে এটাকে মূল যে কাজটা আমাদের, এটাকে কপি করে নিয়ে সরাই ফেলবো। তাহলে আমাদের মূল যে কাজ ওইটাতে কপি ফাইলটা যাবে না বা পয়েন্টটা যাবে না। পয়েন্ট আমাদের কাজের ক্ষেত্রে একটু বিরক্তিকর। তো এখন আমরা মূল কাজটা সরাসরি নিয়ে আমাদের যে প্ল্যান আছে ডুপ্লেক্স প্ল্যান, ওই প্ল্যানে আমরা সরাসরি নিয়ে কপি করে সেট করে দেব। এই তো হয়ে গেল আমাদের ডুপ্লেক্স বিল্ডিংয়ের স্পাইরাল সিঁড়ি। এটা হচ্ছে কাজ। এই যে এখান থেকে ওঠা শুরু করবে, প্রত্যেকেই সিঁড়ি ড্রয়িং করার সময় মনে রাখবেন যে আমাদের যে সিঁড়ির রিলিংটা এটা সবসময় বাম হাতে থাকবে। তো যেহেতু আমাদের রিলিং বাম হাতে থাকবে আর আমাদের সামনে হবে এই অংশটা দিয়ে, এই যে বিল্ডিংয়ের যে সামনে হবে এই অংশ দিয়ে, এটা এন্ট্রি হবে এদিক দিয়ে। তো এটা এখান থেকে উঠতে উঠতে এখানে 7 ফিট হাইট হয়ে যাবে। তখন এখানে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে তেমন কোনো বাধাই থাকবে না। তো এটা হচ্ছে আমাদের স্পাইরালের কাজ, স্পাইরাল স্টেয়ারের কাজ। তো এই যে আমাদের এখান থেকে এন্ট্রি হওয়া শুরু হবে এভাবে, হ্যাঁ, এই পুরা উঠে যাবে। ওকে, তো এবার আমি যে ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আপনাদেরকে একটা আমাদের ফুল যে একটা ড্রয়িং ওটা দেখাবো। এই যে আমি দেখাচ্ছি আমাদের একটা ফুল কাজ। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ফুল কাজ। এটা হচ্ছে আর্কিটেকচার ড্রয়িং। এই যে আর্কিটেকচার ড্রয়িংটা দেখতে সেম এমন হবে। এখানে কার পার্কিং, তারপর গ্রাউন্ড, এটা হচ্ছে বেসমেন্ট কার পার্কিং, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর কার পার্কিং, তারপর এটা হচ্ছে ফ্লোর প্ল্যান বা ট্রপিক্যাল ফ্লোর প্ল্যান, তারপর ফার্নিচার লেআউট, তারপর এটাও ফার্নিচার লেআউট, তারপর আছে এই যে আমাদের বেসমেন্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর, এভাবে ধাপে ধাপে ট্রপিক্যাল ফ্লোর ওয়ার্কিং প্ল্যান। এটা হচ্ছে বিস্তারিত। তো এভাবে দেখতে দেখতে আপনারা দেখেন আমাদের কাজগুলা এরকম বিস্তারিত থাকবে। এটা হচ্ছে মূলত আর্কিটেকচারের কাজ। হ্যাঁ, আমরা যাদেরকে মূলত সবাইকে আমরা মূলত ইঞ্জিনিয়ার বললেও ইঞ্জিনিয়ারের ভিতরে তো তফাৎ আছে। আর্কিটেকচারের কাজ হচ্ছে জাস্ট ড্রাফটিং, আর সিভিল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ডিজাইন। তো এটা হচ্ছে আর্কিটেকচারের কাজ, আর এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার মূলত ডিজাইনের মাধ্যমে এই রিপোর্টটা আসে। তো এখান থেকে আমরা এই কাজগুলো করে থাকি ড্রাফটিংয়ের মাধ্যমে। এই সিভিল ইঞ্জিনিয়ার প্রথমে আমাদের এটা রিপোর্টটা দিবে, আর ওই রিপোর্ট অনুযায়ী এখানে কাজ চলে যাবে। ড্রাফটম্যান এটা ড্রাফট করে যাবে। এই যে এটা হচ্ছে পাইলিং লেআউট, এই যে কোথায় কোথায় পাইল আছে, এই যে এটা হচ্ছে কলাম লেআউট, এটা হচ্ছে পাইল লেআউট। এই যে কোথায় কোথায় কোন পয়েন্টে পয়েন্টে কতটা পাইল পড়ছে, কোন কলামের নিচে কয়টা পাইল দিছে ডিজাইনার, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে পাইল লেআউট প্ল্যান। যখন ড্রয়িং করা সম্পূর্ণ হয়ে যায় তখন যে এটা তো এই যে এই পাইল লেআউট প্ল্যানের মাধ্যমে পাইলের সেন্টার টু পাইলের লেআউট দেওয়া হয়, মাঠে স্থাপন করা হয় পাইল লেআউটের মাধ্যমে। এটা হচ্ছে পাইলের ডায়া এবং পাইলের যে কাজ করবে যেভাবে, এটার বিস্তারিত দেওয়া হয়েছে। এই যে এখানে উল্লেখ করে দিয়েছে 6টা 7টা 16 mm বার, ঠিক আছে। তারপরে এই যে
3 ইঞ্চি বা 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এটা বলছে 20 ইঞ্চি ডায়া পাইল, এই বিস্তারিতগুলো ছোট ছোট আকারে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর এটা হচ্ছে আমাদের পাইল ক্যাপ লেআউট, পাইল ক্যাপ বিস্তারিত কি কি আছে এখানে। যদি এই যে দেখেন পাইল ক্যাপে এখানে রডের বিস্তারিত দেওয়া হয়েছে, তো আমরা ওইটাতে না যাই, আমরা সামনে আগাই। এইটা হচ্ছে পাইল, এটাও পাইলের যে বিস্তারিত, পাইল ক্যাপে বিস্তারিত। তারপর এটা হচ্ছে শেয়ার ওয়ালের বিস্তারিত। এই যে শেয়ার ওয়াল, সেকশন অফ লিফট করে যে শেয়ার ওয়াল আছে ওই শেয়ার ওয়ালের। তারপর এটা হচ্ছে কলামের যে বার শিডিউল বা কলামের যে কি পরিমাণ রড পড়বে, এই যে রডের বিভিন্ন বিস্তারিতগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে লিফটের রডের বিস্তারিত। এভাবে ধাপে ধাপে আপনারা চাইলে অনেক দেখানো যাবে। এই যে আমাদের কাজগুলো ছোট আকারে, এই যে ভীম, তারপর আছে স্ল্যাব রেইনফোর্সমেন্ট, এই যে বাঁকগুলো কত ডিগ্রি হবে, এগুলো মানে কতটুকু হবে, এই জিনিসগুলো উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আসে আমাদের ইলেকট্রিক্যাল প্ল্যান। আমরা সচরাচর জানি যে সিভিল ইঞ্জিনিয়ার সিভিলের কাজ করে, আর্কিটেকচারের কাজ করে, তদ্রূপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিকের কাজ করে। এই যে ইলেকট্রিক্যাল যে ড্রয়িং, এটাও দেখতে পারেন। এই যে আমাদের কোন পয়েন্টে ফ্যান লাইট, কোনটাতে কীভাবে কোন পয়েন্ট থেকে লাইট যাবে, এটা এই যে এইচডিবি বোর্ডটার বিস্তারিতগুলো এখানে দেওয়া আছে। তারপর এই যে ধাপে ধাপে আগে যাবে, কোথায় কিভাবে কোন লাইট কোথায় বসবে, কোন ফ্যান কোথায় বসবে, এসি কোথায় বসবে, এগুলো বিস্তারিত দিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার ইলেকট্রিক্যাল ড্রয়িং সাজায়। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল একটা ডেমো, ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন অংশ বিশেষ। তারপর আসি আমাদের প্লাম্বিং। এটা হচ্ছে আমাদের প্লাম্বিং ড্রয়িং বা স্যানিটারি ড্রয়িং, যেটাই আপনি বুঝেন বা যেটা আপনার কাছে মনে হয়। তো এটা হচ্ছে স্যানিটারি ড্রয়িংয়ের বিস্তারিত। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টের কোথায় কিভাবে স্যানিটারি পাইপলাইনগুলো যাবে, এগুলোর বিস্তারিত দেওয়া আছে। এই তো আপনাদের এটা হচ্ছে আমাদের একটা ভালো মানের কাজ। তো আপনাদের এখানে কাজ শিখেন, দেখেন, কাজ শিখে আপনারাও ভালো ভালো ড্রয়িং করেন, আমাদেরকে দেখান, আমরা হয়তো আরও ভালো জানতে পারবো, ভালো শিখতে পারবো এবং নতুন নতুন কাজ উদ্বোধন করেন। সবাই তো এক কাজ জানবে এমনটা না, হয়তো আরও ভালো ভালো কাজ, অনেকের মাথায় অনেক ক্রিটিক্যাল কাজ থাকে, এগুলো শেয়ার করেন, সবাই শিখুক। তার ভিতরে আমিও শিখি, এই তো এইভাবেই তো জীবন না। তো আজকের ক্লাসটা এতটুকুই। যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আসছে আমাদের নেক্সট ভিডিও, ওটা খুব শীঘ্রই আসবে। তো যেহেতু এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন, তো সবাইকে অনুরোধ করব যে আমাদের যে ইউটিউব চ্যানেল খায়রুল টিচ, ওইটা সবাই দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। যদি আপনার বিন্দুমাত্র উপকার আসি, এটাতেই আমরা কৃতজ্ঞতা, আমরা আমাদের যে মনে স্পিরিট আরও ভিডিও বানানো, এগুলো আরও ভালো কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য অথবা আমার যে ভিডিও এটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা ব্যক্ত করে সকলের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।